আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও উপস্থাপন করব তো যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি আমার মূলত টেক্সট বাউন্ডারি নিয়ে। তো মূলত আমাদের দেখা যাচ্ছে যে হচ্ছে এমএস ওয়ার্ড 2003, 2007, 2010, 2016 এগুলোর মধ্যে হচ্ছে কিভাবে টেক্সট বাউন্ডারিটা নিয়ে আসবো আমরা, যদি টেক্সট বাউন্ডারি না থাকে কিভাবে নিয়ে আসবো সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন 2003, 7, 10, 16 এগুলোর মধ্যে কিভাবে টেক্সট বাউন্ডারি আনতে হয়। তো শুরু করা যাক। প্রথমে 2003-এ এমএস ওয়ার্ড 2003 দিয়ে শুরু করব। তো প্রথমে 3-এর মধ্যে যদি আমরা টেক্সট বাউন্ডারি নিয়ে আসতে যাই তাহলে আমরা কিভাবে আনব। তো প্রথমে আমাদের টুল মেনুতে যেতে হবে। টুল মেনুতে যাওয়ার পরে অপশনস লেখা আছে, অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিচে দেখতে হবে যে হচ্ছে কোথায় টেক্সট বাউন্ডারিজ লেখা আছে। তো মূলত এই যে এখানে দেখা যাচ্ছে যে টেক্সট বাউন্ডারিজ আছে, এখানে যদি আমরা টিক মার্ক দিয়ে দেই, টিক মার্ক দেওয়ার পরে যদি ওকে দিয়ে দেই তাহলে দেখুন টেক্সট বাউন্ডারিজটা আমাদের চলে আসলো। তো 2003-এর মাধ্যমে আমরা এভাবে করতে পারি। এখন দেখব 2007-এর মধ্যে আমরা কিভাবে নিয়ে আসবো টেক্সট বাউন্ডারিটা। তো দেখুন 2007-এর মধ্যেও কিন্তু আমাদের টেক্সট বাউন্ডারিটা নেই। তো এটা আনার জন্য প্রথমে আমাদের এই যে কর্নারে উপরে এখানে একটা অফিস বাটন আছে, অফিস বাটনে ক্লিক করব আমরা। তো ক্লিক করার পরে এখানে দেখুন এই যে ওয়ার্ড অপশনস লেখা আছে, ওয়ার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের মধ্যে আমরা ক্লিক করব। তারপর আমরা নিচে আসব, নিচের দিকে আসব। দেখুন নিচের দিকে আসব, নিচের দিকে আসব। দেখুন এখানে কোথায় টেক্সট বাউন্ডারিজ লেখা আছে, দেখুন এই যে এখানে লেখা আছে শো টেক্সট বাউন্ডারিজ। এখানে যদি আমরা টিক মার্ক দিয়ে দেই, টিক মার্ক দেওয়ার পরে যদি আমরা ওকে করে দেই তাহলে দেখুন আমাদের টেক্সট বাউন্ডারিজটা চলে আসলো। তো এটা আমরা দেখলাম এখন 2007। এখন দেখব 2010-এর মধ্যে কিভাবে আনে। এটা 2010-এর মধ্যে কিভাবে আনে দেখব। প্রথমে আমাদের ফাইলের মধ্যে যেতে হবে। ক্লিক করার পরে এখানে অপশনস নিচের মধ্যে দেখুন অপশনস লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাডভান্স কোথায় আছে, অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে তারপরে আপনারা দেখুন এখানে নিচে আসবেন। নিচে আসার পরে এখানেও দেখুন শো টেক্সট বাউন্ডারিজ লেখা আছে। তো এখানে টিক মার্কে দিয়ে দেব, টিক মার্ক দেওয়ার পরে ওকে করে দেব। তারপর দেখুন আমাদের টেক্সট বাউন্ডারিটা চলে আসলো। তো এখন দেখলাম 2010, এখন দেখব 2016। তো 16-র মধ্যেও ফাইলে যাইতে হবে। ফাইলে যাওয়ার পরে আমাদের এখানে নিচে অপশন কোথায় লেখা আছে, অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে নিচে আমরা আসব, দেখব যে কোথায় টেক্সট বাউন্ডারিজ লেখা আছে। এই যে শো টেক্সট বাউন্ডারিজ লেখা আছে, এখানে যদি আমরা টিক মার্ক দিয়ে দেই দেখুন এটা কিন্তু ভিন্ন, এই টেক্সট বাউন্ডারিটা আমাদের ভিন্ন, একদম ভিন্ন। তো যাই হোক আমরা কিন্তু এভাবে কিন্তু আমাদের যদি সবার যদি 2003-এ এমএস ওয়ার্ডে 2003-এ 7-এ 10-এ 16-এ যদি আমাদের টেক্সট বাউন্ডারিটা চলে যায়, যদি না থাকে, যদি আমরা নিয়ে আসতে যাই তাহলে আমরা কিন্তু এভাবে নিয়ে আসতে পারবো। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।